নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন সবাই মায়ের আশীর্বাদে। আমি আজকে গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, কি করব। তো আমি আজকে রাত্রেবেলা একটু পরোটা করব। তো পরোটাটা করব আমি ছাতুর পরোটা করব। এটা হচ্ছে গিয়ে চানার ছাতু, এটা দিয়ে আমি পরোটা করব। তো আমি এইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এই আদা, এইগুলো আমি সব এই গ্রাইন্ডারে আমি আগে পিষে নেব, তারপরে আমি ছাতুটা মাখবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে করছি। তো আমি সবার প্রথমে আগে পেঁয়াজটা কেটে এটার ভিতরে ঢেলে দিই, আর এটাতে লেবুর রসও পড়বে। পেঁয়াজ, এদিকে আছে রসুন, আর এদিকে কাঁচা লঙ্কা। কেন কি এটা না মিক্সিতে করব না, মিক্সিতে করলে কী হবে, পুরো পেস্ট বনে যাবে। আর এই ছাতুতে যে আছে না, পেস্টে না, এটাতে বেশ একটু মানে গোটা গোটা থাকবে, তাহলেই ভালো লাগবে, মুখে পড়বে একটু। পেস্ট দিয়ে করলে পরে ভালো লাগে না। আবার কুচিও দিতে পারেন, একদম পাতলা পাতলা করে কুচিও দিতে পারেন। তো আমার যেহেতু রাত হয়ে গেছে একটু বেশি, এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটাতে করলে পরে। এবার আমি এই যে আমার ছাতুটা, এই আমি আদা ঘষাটা দিয়ে দেবো, আর এদিকে পেঁয়াজ রসুন করে নিয়েছি। আমি এটাতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটা ভালো করে মেখে নেব, আর এটাতে এবার লেবুর রস দিয়ে দেবো। আমি এবার লেবুর রসটা দিয়ে দেবো। এটা যারা অফিসে যান তারাও সকালবেলা এই পরোটাটা নিয়ে দইয়ের সঙ্গে খেতে পারেন, বা ধনেপাতার চাটনির সঙ্গে। এটা খুব সুন্দর লাগে, অনেক টেস্টি লাগে এই পরোটাটা খেতে। আর দেবো না, তাহলে টক হয়ে যাবে বেশি। এবার আমি ভালো করে মেখে নেব। আমার ছাতুটা মাখা হয়ে গেল, আমি এবার ছাতুটা রেখে দেবো। আমি এবার আটাটা মেখে নেব। এটা আপনারা এই যে ছাতুর পরোটা, এটা আপনারা বিনা তেলেও রুটিটা ভেজে তারপরে ঘি দিয়ে খেতে পারেন, বা মাখন দিয়ে, পরোটার উপরে মাখন দিয়েও খেতে পারেন। আমি এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এই আটার লই বানিয়ে নিয়েছি। এবার এটার ভিতরে ছাতু দেবো। এই পরোটাটা ঠান্ডার সময় হেভি লাগে। আমি এমনি করে করে দই বানিয়ে রাখবো আগে।
এটা দিয়ে লিট্টি করেও খাওয়া যায়, যেমনি করেছি না লিট্টি করে, লিট্টিও এইভাবেই তৈরি করে। একটা লিট্টি আছে তেলে ভাজে, সেটা অনেক দিন খাওয়া যায়। আর একটা লিট্টি সেটা আগুনে পুড়ি। আমি একবার আগুনে পোড়ানোর লিট্টি ঠান্ডার সময় ঢেলেছিলাম। যারা লিট্টি খেতে পছন্দ করেন তো ঠান্ডার সময় যে ভিডিওগুলো আমার ঢালা আছে পুরনোগুলো দেখে নেবেন, ওতে লিট্টির এটা পুরো দেয়া আছে। এটা না আমরা বাটার দিয়ে খাবো, যার জন্য তেল দিয়ে লাস্টে একটাই ভাজবো আমার মেয়ের জন্য। এইগুলো অনেক পাতলা পাতলাও বেলা যায়, এর জন্য না ছাতুর পরোটার জন্য আটাটা একটু নরম মাখতে হয়। একটু নরম মাখলে কী হয়, রুটিটা আপনার বেলতে সুবিধা হবে, একদম গোলও হবে আর ফাটবে না। আর যদি আটাটা শক্ত মাখেন তাহলে পরোটাটা ফেটে যায়। দেখেন খুন্তিটা দিয়ে আমি চেপে দিলে পারে না, পরোটাটা ফুলবে ভালো। চেপে চেপে দিলে না, 4-5টা চেপে চেপে দিলে আর কাঁচা থাকে না, পুরোটাই হয় ভালো। আমি আর তেল দিয়ে ভাজবো না, কেন কি এটা না মাখন দিয়েই বেশি ভালো লাগে। তো এই জন্য আমরা মাখন দিয়ে আর ধনেপাতা চাটনি দিয়েই খাবো। এটা ধনেপাতা চাটনি যে করছি, আর সঙ্গে দইও থাকবে, তো যার জন্য এটা তেল দিয়ে করছি না, পরোটা করছি না, এরকমই রুটির মতো ভেজে নেব। এই রুটিগুলো যদি উনুনে বানানো যায় না তাহলে আরও এত সুন্দর হবে। আমাদের তো গ্যাসে বানানো, উনুনে বানাতে পারলে আরও বেশি সুন্দর হতো। তো আমার যে কটা পরোটা বানানোর দরকার আমার হয়ে গেছে, যে কটা আমাদের লাগবে সে কটা বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের পরোটা, আর এর সঙ্গে থাকবে দই আর মাখন থাকবে আর ধনেপাতা চাটনি থাকবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।